السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত সভাপতি সাহেব সহ এখানে উপস্থিত যারাই রয়েছে, আমরা শুরু থেকে নিয়ে পর্যন্ত অনেক আবেগপূর্ণ গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমি শুধুমাত্র একটা কথা বলবো, আমাদের এই আবেগকে সাময়িক রাখবো না, বরং স্থায়ী বলতে চিরস্থায়ী করব মৃত্যু পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের মধ্যে ফিট করে যাওয়ার চেষ্টা করব। নবী বিদ্বেষীদের বিরুদ্ধে যা কিছু করার প্রয়োজন সব সময় আমরা তা করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত সভাপতি, বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুশতাক আহমদ খান সাহেব। আলোচনা যা হবার হয়ে গেছে, আমাদের একই দাবি। বিগত সরকার ছিল ভারতের পাঁচাটা গোলাম, বর্তমান সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল। এই সরকারের কাছে আমাদের দাবি, আপনি যেন ভারতের পাঁচাটা গোলাম না হন। 2 নম্বর দাবি, এখন পর্যন্ত ভারত দূতাবাসের রাষ্ট্রদূতকে ডাকা হয় না, এই প্রতিবাদ আনুষ্ঠানিকভাবে করা হয় নাই। সুতরাং অনতিবিলম্বে এই রামগিরির আচরণ এবং নবীর সাথে বেয়াদবির এই কথাবার্তা রাষ্ট্রদূতের মাধ্যমে ভারত সরকারের কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। 3 নম্বর, ভারতের সাথে যতদিন পর্যন্ত রামগিরির সঠিক বিচার না হবে, ফাঁসি না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রাখার বিশ্ব মুসলিমের কাছে দাবি। সমস্ত রাষ্ট্রপ্রধান যারা মুসলমান, আপনারা যদি নিজেকে মুসলমান দাবি করেন, অনতিবিলম্বে ভারতের সাথে সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। সাধারণ মুসলমান ব্যবসায়ীদের কাছে দাবি, ভারতের পণ্য যেন আমাদের ঘরে আজ থেকে না উঠে। রামগিরির বিচার না হবে ততদিন পর্যন্ত যে কোনো প্রোগ্রামে, যে কোনো আন্দোলনে, যে কোনো কুরবানিতে আমরা জান মাল দিতে প্রস্তুত আছি। আমাদের মিছিল বিভিন্ন সামনে থাকবেন। আমাদের মিছিল 74টা পয়েন্টে গিয়ে শেষ হবে। আমি সকল তৌহিদি জমিদার পরিবর্তন আহ্বান জানাবো। আমরা নবীর মহব্বতে আমরা ভারতের প্রচারক হিন্দু পুরোহিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও অপমানজনক কথা বলেছে এবং উক্ত কথাকে সমর্থন জানিয়েছে বিজেপির এক সাংসদ।
তারই প্রেক্ষাপটে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় 4 অক্টোবর বাদ জুম্মা সর্বস্তরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তথা সাধারণ মুসল্লিদের নিয়ে।